গ্রুপ অফ কোচিং এর পক্ষ থেকে আমি কনক বিশ্বাস তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমি এবং আমার যে আরো স্যারেরা আছে তারা তোমাদের সাথে আলোচনা করবে। তোমরা সকলেই হয়তো জানো আরপিএফ, এসআই এবং কনস্টেবলের 2024 সালে একটা বিরাট ভ্যাকেন্সি আউট হয়েছে। সেই ভ্যাকেন্সি সম্বন্ধে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই সেই আরপিএফ, এসআই এবং কনস্টেবলের জন্য আবেদন করে নিয়েছো এবং যারা যারা বাকি আছে আবেদন করার তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবে শেষ পর্যন্ত, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি আলোচনা করতে চলেছি। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আরপিএফ, এসআই এবং কনস্টেবলের কিন্তু 2024 সালে একটা বিরাট শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তার যদি আমরা টোটাল শূন্য পদটা আমরা দেখি তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 4660, অর্থাৎ 4660টি শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে আরপিএফ, এসআই এবং কনস্টেবলে। এবং তার মধ্যে কিন্তু যারা কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে তার শূন্য পদ কিন্তু রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 4208টি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে। এবং যারা যারা আরপিএফ, কনস্টেবলের জন্য আবেদন করতে চলেছো তাদের কি কি যোগ্যতা লাগবে সেই যোগ্যতা সম্বন্ধে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে যারা কনস্টেবলে আবেদন করবে তাদের জন্য কিন্তু যোগ্যতা লাগছে হচ্ছে 10th পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তবেই কিন্তু আরপিএফ, কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে। এবং যদি বলো তোমাদের বয়স কত হওয়া প্রয়োজন, তাহলে কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছর এর মধ্যে। তোমরা সকলেই হয়তো জানো যারা আগে আরপিএফ পরীক্ষা দিয়েছো তারা হয়তো জেনে থাকবে যে বয়স কিন্তু 18 থেকে 25 বছর কিন্তু আরপিএফ পরীক্ষার জন্য নেওয়া হতো। কিন্তু তোমরা দেখেছো 2019 সালে করোনা মহামারীর জন্য কিন্তু 3 বছর কোনো কিছু পরীক্ষা নেওয়া হয়নি। তার জন্যই কিন্তু তোমাদের 3 বছরের ছাড় তোমাদের বয়সের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তাছাড়াও তোমরা যারা এসসি, এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু তোমরা সকলেই 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু সকলেই 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে আমরা যদি দেখে নিই যে আরপিএফ, এসআই এর ক্ষেত্রে কি বলা হয়েছে, তাহলে আরপিএফ, এসআই যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তা কিন্তু হবে 452টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তার যে যোগ্যতা, অর্থাৎ কি তোমার শিক্ষাগত যোগ্যতা হলে তার জন্য আবেদন করতে পারবে তা কিন্তু হয়ে যাবে গ্রাজুয়েশন, অর্থাৎ তুমি যদি কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করে থাকো তবেই কিন্তু তুমি এসআই এর জন্য আবেদন করতে পারবে। আর যার শূন্য পদ রয়েছে কিন্তু 452টি। এবং যদি আমরা আরপিএফ, এসআই এর ক্ষেত্রে যদি মানে বয়সের কথা বলি তবে কিন্তু হয়ে যাবে 20 থেকে 28 বছর, অর্থাৎ এখানেও কিন্তু কনস্টেবলের মতো তোমাদের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। কারণ যেটা আমরা আগেই বললাম যে করোনা মহামারীর কারণে কিন্তু 3 বছর কোনো পরীক্ষা হয়নি, তার জন্য কিন্তু তোমাদের এখানেও 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। আর এখানেও কনস্টেবলের মতোই যারা এসসি, এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু সকলেই 3 বছরের ছাড় পেয়ে যাবে। এরপরে আমরা তোমাদের সাথে আলোচনা করব আরপিএফ এর যে তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার যে সময় সেই সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব তোমাদের সাথে আরপিএফ, কনস্টেবলের যে মাঠ হবে, অর্থাৎ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ মাঠ, সেই মাঠ সম্বন্ধে আলোচনা করব। এবং তোমাদের যে আরপিএফ এর সিলেবাস সম্বন্ধে আলোচনা করবে সেটা পরবর্তী স্যার তোমাদের সাথে আলোচনা করবে। তাহলে তোমরা সমস্ত কিছু কিন্তু দেখতে থাকবে ভিডিও শেষ পর্যন্ত। আগেই দেখলে তোমাদের কনক স্যার তোমাদের সঙ্গে আলোচনা করলো আরপিএফ 2024 এর যে যোগ্যতা এবং কত শূন্যপদ রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের কনক স্যার তোমাদের আলোচনা করে দিয়েছে। এবারে আমরা আলোচনা করব আরপিএফ 2024 এর যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে তোমাদের কতর মধ্যে পরীক্ষাটা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস আরপিএফ 2024 এর জন্য 120 নম্বর পরীক্ষা হবে এবং তোমাদের সময় দেওয়া রয়েছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। তাহলে তোমরা কিন্তু সময় পাবে মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের 120 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার দেখে নিই যে সিলেবাসে কি কি রয়েছে, অর্থাৎ কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথ বা অ্যারিথমেটিক এবং তোমাদের যে অ্যাডভান্স থেকে আসে সেখান থেকে টোটাল 35টা কোশ্চেন আসবে। এবং রিজনিং থেকে তোমার দেখতে পাচ্ছ রিজনিং থেকে 35টা কোশ্চেন, অর্থাৎ 35, 35, 70। এবং তোমাদের জিকে থেকে 50টা কোশ্চেন, অর্থাৎ 35, 35, 70 এবং জিকে থেকে 50, টোটাল 120 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এবং এরপরেই তোমরা জানো তোমাদের ফিজিক্যাল রয়েছে, সেই ফিজিক্যালে যারা যারা পাস করবে তাদেরকে নিয়ে কিন্তু এই 120 নম্বরের মধ্যেই একটা ফাইনাল কাট অফ তৈরি হবে। এবার তোমাদের সামনে আলোচনা করবে সেই ফিজিক্যাল নিয়ে, তোমাদের সঙ্গে আলোচনা করবে তোমাদের পরের সুজয় স্যার। তোমরা এর একটু আগে দেখতে পেলে যে অন্যান্য স্যাররা তোমাদের
সিলেবাস এবং ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছে। আমি তোমাদের মাঠ নিয়ে আলোচনা করব। তো আরপিএফ কনস্টেবল এবং এসআই 2024-এর মেল যারা রয়েছে তাদের কিন্তু রানিং এর ক্ষেত্রে তোমাদের 1600 মিটার রান কমপ্লিট করতে লাগবে, সেটা কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে সেটা তোমাদের কমপ্লিট করতে লাগবে। এবং এটা কমপ্লিট করার পর অবশ্যই তোমাদের লং জাম্প 14 ফুট সেটা ক্লিয়ার করতে লাগবে। সেই লং জাম্প ক্লিয়ার করার পর হাই জাম্প আছে তোমাদের, সেই হাই জাম্পও তোমাদের ক্লিয়ার করতে লাগবে। এবং হাই জাম্পটা রয়েছে 4 ফুটের। এই 4 ফুট হাই জাম্প ক্লিয়ার করতে পারলে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্টে জায়গা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। আচ্ছা, এরপর রয়েছে মেল এসআই। যারা নাকি মেল এসআই এর জন্য অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু রান রয়েছে 1600 মিটার। কনস্টেবলে যেরকম 1600 মিটারের রান, সেরকম এসআই এর মধ্যেও কিন্তু 1600 মিটার রান রয়েছে। সেই 1600 মিটার রান তোমাদের কমপ্লিট করতে লাগবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। কনস্টেবলে যেরকম তোমরা দেখতে পেয়েছো যে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের রানটা কমপ্লিট করতে হয়েছে, সেটা কিন্তু এসআই এর ক্ষেত্রে একটু আলাদা। তোমরা 6 মিনিট 30 সেকেন্ডে রানটা কমপ্লিট করতে পারবে। তারপর রয়েছে এসআই এর লং জাম্প। এই লং জাম্প কিন্তু রয়েছে 12 ফুট। এই 12 ফুট লং জাম্প ক্লিয়ার করতে হবে তোমাদের। তারপর রয়েছে হাই জাম্প। হাই জাম্প রয়েছে 3.9 ফুট। তারপর রয়েছে ফিমেল কনস্টেবল। এই ফিমেল কনস্টেবলদের জন্য কিন্তু রান রয়েছে 800 মিটারের রান 3 মিনিট 40 সেকেন্ডে ক্লিয়ার করতে লাগবে ফিমেল কনস্টেবলদের জন্য। তারপর রয়েছে লং জাম্প। ফিমেল কনস্টেবল লং জাম্প রয়েছে 9 ফুট এবং হাই জাম্প রয়েছে 3 ফুট। এবং ফিমেল যারা এসআই এর জন্য অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু 800 মিটারের রান 4 মিনিটে কমপ্লিট করতে লাগবে এবং লং জাম্প সে কমপ্লিট করতে লাগবে 9 ফুটে। তারপরে রয়েছে হাই জাম্প। ফিমেল এসআই যারা রয়েছে তাদের কিন্তু হাই জাম্প ক্লিয়ার করতে লাগবে 3 ফুটে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।